বের করতে হবে, ওই অপশানও আছে, বের করতে হবে। সেটা কি, আগে আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে, তাহলে জমাতে পড়াতে পারবে। কেন শরীয়তে যেই জিনিস যেইভাবে নিতে বলেছে নিতে হবে। আমি যে বলছি এটা কেমন ওটা কেমন এটা যেন কেমন, এইখানেই গোলমাল। কেন যখন তোমার এতে মেন্টালিটি, তখন এর আসর দিলে যাবে মেন জায়গাতে, আর ওইখানে গিয়ে ইমানে গড়বড় আসবে। সঠিক জিনিসটা বোঝো, তুমি করুনি করতে পারোনি ব্যস্ততা আলাদা জিনিস, আর সঠিকটাকে তোমায় মানতেই হবে, ও পানি তোমায় খেতেই হবে। তুমি নামাজ পড়ুনি, তুমি ইমানের খাতা থেকে বাইরে চলে যাবে না, কিন্তু তুমি নামাজ পড়ুনি কিন্তু নামাজটাকে নামাজই মনে করুনি, নামাজটাকে তাচ্ছিল মনে করতে ইমানের খাতা থেকে বাইরে চলে যাবে। তো সেটা কি, তো সালাতু তাসবিহ যেটি জমাতের সঙ্গে আমি নামাজে পড়ি, আমাকে এই মনে করে পড়তে হবে, আমাকে এই মনে করে পড়তে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লাস তারপরের গ্রুপ সাহাবা প্লাস তারপরের গ্রুপ তাবেঈ প্লাস তারপরের গ্রুপ তাবে তাবি, এখন 4টেই ব্যাচ নাও প্লাস 3টে মাইনাস। তো এই গ্রুপে কোরআন হাদিসকে তারা সামনে রেখে বা তাদের জীবনে এটা পাওয়া যায়নি যে সালাতুত তাসবিহ তারা জমাতে পড়েছে এবং পড়ার কথা পড়তে বলেছি। আর যেটা আল্লাহ রসুলের কাছের ব্যক্তি মান্যওয়ালা সব থেকে বড় ফ্যান, কম বেশি মাইনাস প্লাস 1,44,000 সাহাবি যারা কম বেশি করেনি, তো তাদের জীবনকে দেখেই তাবিনরা ফলো করেছে, আবার তাবিনকে ফলো করেছে তাবে তাবি, তারপরে এক একটা বড় বড় ওলামা এই যে কম বেশি বিশাল বড়, এক একটা স্টেকের এক একটা ডিস্ট্রিক্টের এক একটা শোবার, যারা পুরো ইলিমকে তাদের সামনে চর্চা করেছে, তাদের সঙ্গে মশওয়ারা করে আগে বেড়েছে। তো শরীয়ত আমাকে বুঝতে হবে, আর শরীয়ত বোঝার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া ব্যক্তি ওলামাদেরকে দিয়ে গেছে, তাদের সঙ্গে চলতে হবে। এবারে আপনার কোনো ওলামার সঙ্গে ওটা বসা হয়নি, আপনি বাইরে ওলামা বানান যে আপনাকে শরীয়ত লাইন, দিনী লাইন, মসলা মাসাইল লাইন সমস্ত কিছু ট্যাকেল করবে। ওই জন্য একজন দুজনের অনেক বন্ধু থাকে, তো ব্যক্তিগত যে যার সঙ্গে যেমন সেটিং আছে, কোরআন হাদিস মসলা মাসাইল এটা ওটা সেটা সমস্ত লাইনে একটা ওলামাকে খাস করে বন্ধু বানাবে। বন্ধু বানানোর কিছু লাভ হোক আর না হোক, একটা লাভ হতে পারে, তোমার সমস্ত কিছু ছেড়ে গেলে, আমার যেটা একটা নর্মাল দেমাকে আসি, সমস্ত কিছু তোমার নামাজ রোজা হজ জাকাত ফ্যামিলির ওটা বসা মুআমেলাত মুআশারাত সমস্ত কিছু যদিও ছেড়ে যায়, আমার মনে হয়, কেন এটা শয়তানের কথা তো বলছি, আমার মনে হয় কিছু হোক আর না হোক ওলামা কমসে কম তোমার ইমানটা বেঁচিয়ে দেবে মৌতের আগে। আল্লাহ চাইতো। কেন শয়তানের রহমতি ধোকার মধ্যে থেকে সব থেকে সূক্ষ্ম ধোকা নামাজ রোজা হজ জাকাত আমর বিল মারুফ নহি আনিল মুনকার সমস্ত কিছু করাবো, খালি ওলামাদের বিষয়ে নেগেটিভ ভাইরাস সমস্ত আমের দিলে ঢুকতে দেবো। আর যখন আমকে ওলামার থেকে সরিয়ে দেবো, সমস্ত আমল করাবো মৌতের আগে ইমান বের করলো। আর ওলামা সব থেকে বড় গাইড, কিছু হোক আর না হোক সমস্ত আমল তোমার বরদাস্ত করে নেবে, সমস্ত আমলকে মাইনাস প্লাস করে ঠ্যাক দিয়ে নেবে, কিন্তু মৌতের টাইমে ইমানটা শয়তানের কাছ থেকে কেড়ে তোমার দিলে ঢোকানোর একটা ফিকির করবে। কেন ওলামা জানে সমস্ত আমল গ্রহণযোগ্য নয়, কাবিলে কবুল নয় ইমান ছাড়া। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি শাই ওয়া ইয়াগফির মা দুনা যালিক। আর আল্লাহ তাআলা শিরক ব্যতীত গুনাহ, অন্য কোনো গুনাহ যতই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে, কোনো সন্দেহ নেই।